একাধিক অসঙ্গতি, অপরাজিতা ফেরত গেল রাজ্যের কাছে, বিল ফেরত পাঠালেন রাজ্যপাল। এতেই উঠছে প্রশ্ন, আদৌ কি সদিচ্ছা রয়েছে তৃণমূল সরকারের? আমরা অপরাজিতা বিল পাস করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। মা বোনদের জন্য নাকি মন কাঁদে তৃণমূলের? যে তৃণমূলের আমলে কামদুনি থেকে কসবা দেখেছে বাংলা, তারাই নাকি নারীর সম্মান নিয়ে অত্যন্ত কড়া। আরজিকর কাণ্ডের পরেই অপরাজিতা বিল আনে তৃণমূল সরকার। সংখ্যার জোরে বিধানসভায় সেই বিলও পাশ হয়ে যায়, কিন্তু সেই বিল আদৌ কতটা কার্যকরী এবার তা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ একাধিক অসঙ্গতির জেরে বিলটিকে রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, বিলের ধারাগুলি নিয়ে রীতিমতো উদ্বেগে রাজভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোস অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024 সেটাকে রাজ্যপালের থেকে রাষ্ট্রপতির কাছে কনসিডারেশনের জন্য না পাঠিয়ে সেটাকে আটকে দিলেন। সেটা রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। বিলের মধ্যে একাধিক অসঙ্গতি রয়েছে, সেই কারণে এই বিল অনুমোদন পেল না কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অপরাজিতা বিলটাও ধরতে এই যে তিনটে নিয়ে এসছে, সিআরপিসি আইপিসি এভিডেন্সটাকে চেঞ্জ করে বিজেপি নিয়ে এসছে শুধুমাত্র এইটা প্রমাণ করার জন্য যে বিজেপি দ্বারা একটা আইন প্রণয়ন করা হলো। উনি কিরকম অপরাজিতা বিল চায় সেটা আমরা জানি। ইচ্ছা করে তৃণমূল কংগ্রেস এটা করেছে মানুষের নজর অন্যদিকে ঘোরানোর জন্য। শিল্প থেকে শাসন ব্যবস্থা সবেতেই মাননীয়ার মুখেন মারিতং জগৎ আদর্শের সঙ্গে পরিচিত বাংলা। নারী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়কেও কি ঠাট্টা তামাশার পর্যায়ে আনতে চাইছেন মাননীয়া? অপরাজিতা বিল ফেরত আসতেই তো শাসকের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। রিপাবলিক বাংলা। 2024-এ আরজিকর কাণ্ড এবং তারপর বাংলার নারীর নিরাপত্তার জন্য অপরাজিতা বিলের সওয়াল হাতিয়ার করেছিল তৃণমূল সরকার। বারবার বলেছিল অপরাজিতা বিল আনছি, এত অসঙ্গতি, ফেরত পাঠালেন রাজ্যপাল। আর এই নিয়েই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র, তাঁরা কি বলছেন দেখুন। বিধানসভার অপরাজিতা আইন পাশ করার দরকার নেই। আসলে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সরকারের বিল। আমাদের সরকারের বিল নেই। আমাদের সরকার ধর্ষকদের পাশে দাঁড়ায়, ধর্ষিতাদের বিচার দেওয়ার তাদের কোনো ইন্টেনশন নেই। আর এই ধর্ষকরা তৃণমূলের কোনো না কোনোভাবে তারা তৃণমূলের সাথে জড়িত এবং আগামী 26-এর ইলেকশনে তাদের আবার বড় রকম রোল, সেই কারণেই তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়। এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, কোনোদিন মহিলাদের পাশে ছিল না, ধর্ষিতাদের পাশে ছিল না, আপনারা ধর্ষকদের পাশে। ন্যায় সংহিতায় অপ্রাপ্ত বয়স্ক বা নাবালিকাকে যদি ধর্ষণ করে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড এই সাজা রয়েছে। সেইখানে সেই 64 ধারাটাকে বাতিল করে রাজ্যের সরকার শুধুমাত্র মৃত্যুদণ্ড সেইখানে সংযোগ করেছে। আপনারা জানেন যে একবার যদি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি বিচারের ক্ষেত্রে কোনো ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে সত্যিকারের দোষীরা পার পেয়ে যেতে পারে। কিন্তু যদি কারোর যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং পরবর্তীকালে সে প্রমাণিত হয় যে হ্যাঁ সে সত্যিই দোষী, তাহলে তাকে ফাঁসির সাজা দেওয়া যায়। এটা কেবলমাত্র আইওয়াশ করার জন্য এবং দোষীদের ছেড়ে দেওয়ার জন্য এই বিল আনা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।